সালামের দ্বারা কত বরকত, সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়, বন্ধুত্ব পয়দা হয়, হিংসা বিদ্বেষ পরিহার হয়, ঠিক না বেটি? সালামের মাধ্যমে আপনাকে সন্ত্রাসে ধরছে, সালাম দিবেন, আপনাকে ধরতে পারবে না। যদি ধরে এই বিপদে পড়বো, পরবর্তী সময় তার মুসিবত আসবে। কথাটা বুঝাইতে পারছি? সালাম জান্নাত থেকে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আইলেন। আর নবীকে সর্বপ্রথম কি বললেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীরে সালাম দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, আগে কথা বলছে না সালাম দিছে? কথা বলেন, বুঝতেছেন তো? সালাম দিছে না? আগে সালাম দিছে, পরে কথাবার্তা হয়েছে। এই জন্য আল্লাহ নবী বলছেন আসসালামু আলাল কালাম। শুরুতেই মানুষকে সালাম দাও, প্রথমেই মানুষকে সালাম দাও, এরপরে কথা বলো। কার কথা? কার কথা? আল্লাহর নবীর কথা। শুরুতে মানুষকে সালাম দাও, প্রথমেই সর্বপ্রথম মানুষকে সালাম দাও। সালাম এটা আপনার আদব, 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 এবং সালামের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি, সালামের মধ্যে শান্তি আসে, বন্ধুত্ব পয়দা হয়, উলফত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামের আদান প্রদান বেশি করে করে, যে বেশি করে সালাম দিবে, যে বেশি করে সালাম দিবে, আল্লাহ পাকের দরবারে তার নেক তত বেশি হইতে থাকে। যে সালাম দিল সে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, দেমাক মুক্ত। 90টা নেকি পাইল একটা সালাম দেয়া। কয়টা নেকি? একটা নেকির লাগে কিয়ামতে একটা নেকি শর্ট হয়ে গেলে ফাল্লাই যখন তুলব, মিজানে ফাল্লা হিসাবের কাতারে একটা নেকি শর্ট হয়ে গেলে একটা নেকির লাগে জাহান্নামে যাইতে হবে। একটা সালাম দিলেন, নেকি পাইলেন কয়টা? 90। আর যিনি জব দিল 10, একটা নেকের লাগি জাহান্নামে যাইতে হয়, 10টা পায় গেল। এই জিনিসটা শিক্ষা আপনি আমাদের দরকার। কোন জিনিসের কত ফজিলত জানতে হবে না? হ্যাঁ, ফজরের নামাজ পড়ছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এর আগে বিসমিল্লাহ পড়বেন 19 বার। কতবার? 19 বার। কেন বলবেন? বিসমিল্লাহর মধ্যে 19 বার পড়ার কারণ হলো এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে আরবিতে। কয়টা হরফ? 19টা হরফ। 19টা হরফ আছে। আর এই জান্নাতের জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে পাখাদার জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? 19 জন ফেরেশতা পাখাদার। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ লাগে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, জান্নাতের মধ্যে কতজন ফেরেশতা আছে পাহারাদার? 19 জন। বিসমিল্লাহ লিখতে আরবিতে হরফ লাগে কয়টা? 19টা। হ্যাঁ, এই এক একটা হরফে 10টা করে সব। আর এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের নাম আছে 3টা। আল্লাহ পাকের নাম আছে কয়টা? 3টা নামের মধ্যে একটা হলো আল্লাহর জাতিগত সত্তাগত আসল নাম, একটা হলো আল্লাহর আসল নাম, আর বাকি 2টা হলো আল্লাহর গুণবাচক নাম, সিফতি নাম। আল্লাহর আসল নাম কি জানার দরকার। আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আল্লাহর আসল নাম হলো কি? আল্লাহ। এটা হলো আল্লাহ আসল নাম, ঠিক না? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ঠিক কথা বলতেছি, পরে কথা বলি। বয়ান করতেছি, একটু পরে কথা বলেন, আলোচনা করতেছি। তখন আল্লাহর আসল নাম হলো কি? বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? আল্লাহর আসল নাম কি?
প্রত্যেকটা আসল নাম আছে না, একজনের দুইটা তিনটা নাম আছে, এর মধ্যে একটা আসল নাম আছে না। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। এটা ইসমে আজম, ইসমে জাত, আল্লাহর আসল নাম। আল্লাহর আসল নাম এটা আল্লাহর সত্তাগত জাতিগত নাম। সুবহানাল্লাহ হইতেন না আল্লাহ। আচ্ছা বুঝাই, আর বাকিটা হলো গুণবাচক নাম। আল্লাহর আসল নাম হলো আল্লাহ। কথাটা বুঝছেন? আল্লাহর আসল নাম কি? আল্লাহ। হযরত আমি একটু বয়ান করতেছি, একটা মাহফিলে একটু পরে কথা বলুন। না না, হ্যাঁ আছে। তখন আল্লাহর আসল নাম হলো আল্লাহ। কথাটা ঠিক আছে? এটা হলো আল্লাহর আসল নাম জাতিগত। আপনি জিকির করেন না আল্লাহ, উত্তম জিকির, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ লফজে আল্লাহ, এটা আল্লাহর আসল নাম। জামিল একটা মানুষের নাম, জামিল তার আসল নাম, কিন্তু সে লেখাপড়া করেছে, এলেম অর্জন করে আলেম হইছে। এখন বলে জামিল মাওলানা। মাওলানা তো তার নাম না, তার নাম কি? জামিল। জামিল তার আসল নাম, মাওলানা হলো তার গুণবাচক নাম, গুণের নাম। গুণ কেমনে? শিশুকাল থেকে সে লেখাপড়া করতেছে, দাফে দাফে আগাইতেছে, জ্ঞান অর্জন করতেছে, ঠিক না? এই জ্ঞান অর্জন করতে করতে সে একবার এক সময় আলেম হয়ে গেল, শোনে জামিল মাওলানা, অথবা মাস্টার, জামিল মাস্টার বলে, ঠিক না বেটি? জামিল তার আসল নাম, মাস্টার বা মাওলানা তার গুণের নাম, মেহনতের নাম। আল্লাহ পাকের সাথে লা শারিকা লাহু, কোনো শরীক নাই, কিন্তু আল্লাহর একটা আসল নাম আছে। আল্লাহর এই এক কম 100 নাম। আল্লাহর কয়টা নাম আছে? 99টি নাম, এক কম 100 নাম। এর মধ্যে হলো আল্লাহ, এটা আল্লাহর জাতিগত আসল নাম। রহমান, রহিম, এই দুইটা হলো সিফতি নাম, গুণবাচক নাম। আল্লাহ পাকের বিসমিল্লাহর মধ্যে 3টা নাম। কয়টা নাম? আল্লাহ, রহমান, রহিম। কয়টা পাইছেন? 3টা পাইছেন। আল্লাহ রহমান তো অনুগ্রহকারী, রহিম মানে পরম দয়ালু, তার দয়ার আর কোনো শেষ নাই। রহমান মানে সাবজেক্ট, আল্লাহর এক নাম রহমান, রহমান মানে সাবজেক্ট। আর যেই আরেক নাম সিফতি রহিম, রহিম মানে প্রেডিকেট। কথাটা বুঝাইতে পারছি? একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। হ্যাঁ, রহমান এবং রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে 3টা। আর জান্নাতে পাহারাদার ফেরেশতা আছে 19 জন। আল্লাহর ফেরেশতা তো 19 জন, অগণিত ফেরেশতা, ঠিক না? কিন্তু পাহারাদারের যে কথা বলছি। আর বিসমিল্লাহ লিখতে আরবিতে হরফ লাগে কয়টা? 19টি। কয়টি হরফ? 19। ফজরের নামাজের পরে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে, এই দিনে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দিবে এবং সেই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ 19 বার পড়ার কারণে আসমান জমিনের যত মুসিবত আছে, এই মুসিবত আল্লাহ আপনাকে মুক্ত করে রাখবে। আপনার প্রতি আল্লাহর দয়া থাকবে, বরকত থাকবে, রহম থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মাগরিবের পরেও যদি এই আমলটা করেন, তাহলে সারা রাতের জন্য এই ফজিলতটাই হবে। ফেরেশতারা জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাবে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়লে কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা লাগবে বলেন? বড় জোরে 3 মিনিট বা 5 মিনিট। হ্যাঁ, মাগরিবের পরে বল এতটুকু।